পরীক্ষা হয়, দেখবেন লাভ হইতেছে না, কাস্টমার আসতেছে না, ব্যথা হইতেছে না, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লস যাইতেছে। আল্লাহ আপনাকে এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পারেন। আপনি একদম চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেনই দিবেন। আল্লাহ ফলাফল দিবেনই দিবেন। কিন্তু আমরা কি করি? এবার দেখি, আমার কাছে একজন ব্যবসায়ী আছে, ছোট্টখাটো ব্যবসা, হুজুর ব্যবসাটা বড় করবো, টাকা নাই, কিন্তু টাকা যে পাবো কারো থেকে হাওলা তো পাই না। ভালো একটা জায়গা আছে, কিছুদিন পর পর এনজিও থেকে বা বিভিন্ন সংস্থা থেকে আসে, আইসা বলে যে আমাদের থেকে কিছু লোনে টাকা নেন, আমাদের ব্যাংক থেকে টাকা নেন, আপনার ব্যবসাটা বড় করুন। আমরা যারা ব্যবসায়ী আছি, যখন এই অফার গুলো পাই, তখন আমরা এই অফার গুলো আনতে পারি, চিন্তা করি কিছুক্ষণ গুণা করি, এরপর না তওবা করে ভালো হয়ে যাবো। ভাই, এই বিশ্বাসটা কি আছে যে আমি তওবা করতে পারবো? আমি মাত্র লোনটা আনলাম, এরপরে যদি মারা যাই, তোমার অবস্থাটা কি হবে? কাকে খাওয়ানোর জন্য আমি লোনটা আনলাম, সুদরা করলাম? ব্যবসা আমার হালাল ছিল, আমার রক্তের কামাই ছিল, ঘাম শ্রম সব মিলে আল্লাহর পক্ষ থেকে ছিল। কিন্তু আমি যখন ব্যাংক লোন আনলাম, যখন আমি সুদে টাকা এনে ব্যবসা করলাম, আমার শ্রম ঘাম সবটুকু আরাম হয়ে গেল, তখন অবস্থাটা কি হবে বলে? আমি সেজদা দিতে আসছি, নামাজ পড়তে আসছি, যে খাবার খেয়ে আসছি, ওই খাবারটা কিন্তু সুদের খাবার। আমি যে পোশাকটা পরিধান করে আসছি, সুদের টাকায় কিনা পোশাক, বলেন কি অবস্থা হবে আমার মনে? আমরা কি খেয়াল করি? আল্লাহ তো আমাকে এই বিষয়টাকে পরীক্ষা করতেছেন। যখন আপনাকে এসে অফার দেয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, আপনি তখন একটু ধৈর্য ধরেন যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পরীক্ষা আসছে, আমি দেখি আল্লাহ কি করে।